কোন মেয়েকে আই লাভ ইউ বলা কিন্তু পক্সো আইনে যৌন হেনস্থা নয়। ওই বক্তব্যে কেবল প্রেমের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে, যৌন ইচ্ছে একেবারেই নয়। নিম্ন আদালতের রায় বহাল ছত্তিশগড় হাইকোর্টের। আরো জানবো, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপদা, দেখো, আজকে ছত্তিশগড় হাইকোর্ট একটা রায় দিয়েছেন। বিচারপতি সঞ্জয় এস আগরওয়াল, অর্থাৎ শুধুমাত্র আই লাভ ইউ বলে যেখানে পস্কো আইনে অর্থাৎ তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, কিন্তু নিম্ন আদালত তাকে সশরীরে মুক্তি দিয়েছিল এবং তারপরে পরবর্তী ছত্তিশগড়ের পুলিশ ছত্তিশগড় হাইকোর্টে দ্বারস্থ হয় এবং সেই মামলার আজকে বিচারপতি সঞ্জয় এস আগরওয়াল তিনি নিঃশর্তে মুক্তি দিচ্ছেন। তার কারণ আমরা জানি 2019 সালে অর্থাৎ একটি নাবালিকা 15 বছর বয়স কন্যা, তাকে একটি ছেলে আই লাভ ইউ বলে এবং সে যখন বিকেলবেলা বাড়ি ফিরছিলেন বন্ধুদের সঙ্গে, সেই সময় যে তদন্তে পুলিশ পস্কো আইন এবং তপশিলি জাতি এবং উপজাতি ধারা তার বিরুদ্ধে প্রয়োগ করেছিল, কিন্তু সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রমাণ কিন্তু দিতে পারেননি পুলিশের পক্ষ থেকে। নিম্ন আদালত কিন্তু সশরীরেও তাকে মুক্তি দিয়েছিল এবং আজকে ছত্তিশগড় হাইকোর্ট সশরীরেও মুক্তি দিয়েছে। তার কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, সেই অভিযোগ কিন্তু কোনো প্রমাণ পুলিশের পক্ষ থেকে দিতে পারেনি। সেই জন্যই কিন্তু নিঃশর্তে মুক্তি দেওয়া হলো ছত্তিশগড়ের হাইকোর্টের বিচারপতি সঞ্জয় এস আগরওয়াল। অনেক ধন্যবাদ স্বরূপদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। কোন মেয়েকে আই লাভ ইউ বলা কিন্তু পক্সো আইনে যৌন হেনস্থা নয়। এবার সরাসরি জানানো হয়েছে ছত্তিশগড় হাইকোর্টের তরফে ওই বক্তব্যে কেবলমাত্র প্রেমের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে, যৌন ইচ্ছে একেবারেই নয়। এবং তার জেরেই কিন্তু নিম্ন আদালতের রায় বহাল রেখেছে ছত্তিশগড় হাইকোর্ট।